বাঞ্ছারামের বাগান নাম ভূমিকায় বাঞ্ছারাম ছবি করছি জমিদার বেদান্ত রায় ভূত মুক্তার শ্রমিক রাহা বুদ্ধি গণৎকার ও ডাক্তার সিদ্ধর সাহা। বাচ্চারা কতবার আর বাঁচবি রে তুই? তোর এই বাগান খাবার আশায় থেকে থেকে তো আমি 30 বছর আগেই তো মানে ভূত হয়ে গেল রে। আর পারছি রে, এবার থেকে মরতেই হবে। বলি তুই ভূতে, ও ভূতে। কি হলো আমাদের, কি হলো আপনার? আজ আবার দেখেছি এই গলা টিপে আমায় মারতে হয়েছিল। ও আপনার সেই মরা জমিদার সকল দত্তের ভূত তো? হ্যাঁ, শেষে ভূতের খেয়ে দিয়ে কাজ নেই, রাখুন তো কিছু মাল করে ছাড়ুন, বিজনেস করবো। আমার টাকা কোথায় দেখলি বাপ? আচ্ছা দেবেন না তাই তো? থাকুন আপনি আপনার এই বাগানে, আমি চললুম, মরলেও আর দেখতে আসবো। ও গুপে, যাসনে গুপে, ফিরে আয় বাপ। তা কেমন আছো রে বাঞ্ছারাম? শরীর গতিক তো বিশেষ ভালো দেখছে না আমার। কাঁদছো কেন? সব নকুরটা তোমার সামনে এসে দাঁড়িয়েছেন, তোমার আর ভয় কিসে? আচ্ছা আচ্ছা, আর কেন না, আজ থেকে তোমার যাবতীয় সব দায়ভার আমি নিজের এই কাজে তুলে নেব। আসলে পাপে পাপে প্রায়শ্চিত্তটাও তো করতে হবে। শোনো, প্রত্যেক মাসের 1 তারিখে আমি তোমাকে 200 করে টাকা দিয়ে যাবো। জয় হুজুরের জয়, জয় হুজুরের জয়। আরে দূর রোশদ বাবু, তবে বাঞ্ছারাম আমার কিন্তু একটা শর্ত আছে। তুমি গত হলে তোমার এই সুন্দর বাগানখানা কিন্তু আমার হবে। কি খুশি তো চাচা? তাহলে চললুম, মাসের 1 তারিখে আবার আসবো, দুটো পাত্রে দিয়ে যাবো কন, ঠিক আছে? তা কি হে বাঞ্ছারাম, মাসের পর মাস যে কেটে যাচ্ছে, কই তোমার তো আর পরপারের টাকা আসছে না। তা কি আমার হাতে হুজুর? সে তো ঈশ্বরেরই হাতে। মামা, ও মামা, ডেকেছিলেন? হ্যাঁ ভাগনা, তা তুমি শুনলাম কার থেকে নাকি ওই সব হাত টাত দেখার বিদ্যে শিখেছো? হ্যাঁ মামা, কালীঘাট থেকে হস্তরেখা, কুষ্টি বিচার সব। বেশ বেশ, তাহলে বাপু এর বুড়োর হাতখানি দেখে একটু বলো তো, এর আয়ু আর কতদিন আছে? মামা, এই তো দেখছি খুশির খবর। খুশির খবর? কি কি কি? এই বুড়োর তো দেখছি খুবই লম্বা আয়ু। ও তো ছড়া, একটা খুশির খবর না? এই বেটা এখান থেকে তারা তো যা, বাড়ি গিয়ে নিজের বইয়ের হাত দেয়। ছড়া খুশির খবর শোনা। দেখুন হুজুর, কাকে সাথে করে ধরে এনেছি। কে? ও ভাই, এই যে গোবিন্দ ডাক্তার। ডাক্তার শিগগিরই এর রোগীর অবস্থা দেখো তো কিরকম। কি বুঝছো ডাক্তার? আগে শরীর গতিক তো বিশেষ ভালো দেখছি না, বেশ বেশ। তবে কবি আবার কি? নারীর গতিক সব সবল রয়েছে, কিছু ওষুধপত্র দিলে সব ঠিক হয়ে যাবে। এ কি, এ কি? কি যে করে এরা? এ কি চেহারা হয়েছে কর্তা মশাই আপনার? আর কি বলো, তোমার জীবন আর আমার মরণ, দুবার স্ট্রোক অবধি হয়ে গেল। আর পারছি নে বাপু, আর পারছি নে। এই নাও, এবার এই শিশিখানা ধরো তো দেখি। এটা কি কর্তা মশাই? এটা ফলিডল, রাতে গিয়ে শুয়ে পড়ো, আর সকালবেলা ব্যাস সব মুক্ত। বিষ? বিষ খামু? বিষ খাইয়া মরলে যদি বডি কাটা সেরা হয়? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ও সব দায়িত্ব আমার। শুধু মরে আমায় উদ্ধার করো বাপু, উদ্ধার করো। এ কি? আমার নাতির ঘরে পুঁতি হইল বোধ হয়। তাহলে তো এখন আর মরণ যাইব না। বাসুম, আমি বাসুম। এ কি বাঞ্ছারাম, তুমি এখনো মরনি? আগে পেরে মরেই যাচ্ছিলুম কর্তা মশাই, বিশেষ শিশি করে মুখে ঢালতে যাচ্ছি, এমন সময় আমার গ্রুপের ছেলে হলো গো। তারে দেখে বাঁচবার যে বড় স্বাদ হলো কর্তা মশাই। এ কি কথা বলছো? কি হলো? কি হলো? উঠুন গো। এজন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। আমারে এই বাগানের লোভে এর বাবাও মরলো, এখন এও মরলো। তাই তো বলি অতি লোভ করোনি বাপু, বেশি লোভ ভালো নয়। নমস্কার।